তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল খাবার খেয়ে চলে যাব একদম ছাগল চড়াতে। আমার প্রত্যেক দিনের কাজ ছাগল চড়া। এই যে আমি এখন খাওয়া দাওয়া করছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ছাগলের ওখানে যে খুঁটটা উঠাবো আর ছাগলটাকে নিয়ে যাব। ছাগলটা খুবই ভয় পাচ্ছে আমাকে দেখে, জানি না কেন ভয় পাচ্ছে। আচ্ছা, খুঁটটা উঠে না, কষ্ট লাগছে, অনেক শক্তি আর কি, কে যে গেড়েছিল জানি না। আরে বাবা, আস্তে হাট, এত জোরে টানে নাকি কেউ? আস্তে, এত ঘোরা দৌড়াদৌড়ি করার কি আছে রে? তো আজকে আমরা এই ছাগলগুলোকে নিয়ে যাব পুরো একটা বন জঙ্গলে, যে চারপাশে জঙ্গল আর কি, আর মিডিলে আর কি একটা পুকুর আছে। পুরো জঙ্গল, যেখানে তোমাদের শিয়াল আর সাপ পোকা থাকার অনেক আর কি ভয় চান্স, মানে অনেক ভয় আর কি, মানে এইগুলো জিনিস আর কি ওই জঙ্গলে আর কি থেকে মানে থাকে আর কি বেশিরভাগটা। তার জন্য আমাদেরকেও আর কি ছাগল চড়াতে আসতে হয়, না হলে ছাগল যদি বেঁধে দিয়ে চলে যায় তাহলে শিয়াল হয়তো খেয়ে খেয়ে ফেলতে পারে আর কি। তার জন্য আর কি আমাদেরকে থাকতে হয় যেন শিয়াল না খেতে পারে। তার জন্যে আর কি ডেলি আমার আমার এটা কাজ আর কি। আমি ছাগল চড়ে প্রায় বাড়ি যাব তোমাদের 12টা 1টার দিকে হয়তো হবে। হ্যাঁ, এরকমই হবে, 12টা বাজবে হয়তো। তারপর আমি বাড়ি যাব, আবার ছাগলটাকে বাঁধবো, তারপর বেঁধে টেঁধে স্নান টান করবো, তারপর স্নান টান করে একটু ঘুমাবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার বৈকালের কাজ আছে অনেক। আরে বাবা, এত ভেজাল কেন করিস? চল না, তোদেরকে তো ভালোর জন্যই নিয়ে যাচ্ছি। ছাগলটা খুবই ভেজাল করছে, গাইস, যেতে চায় না। আর আমি শুধু নিয়ে যাচ্ছি কষ্ট করে, শুধু শুধু ভেজাল। আর হ্যাঁ ভাই, আমার মতো বেকার ছেলে কে কে আছো আর ছাগল চড়ে বেড়াও, এরকম যদি কোনো ছেলে থাকো তাহলে কমেন্টে বলে যাও, তাহলে আমাকেও একটু ভালো লাগবে। ভালো লাগার কারণটা হলো যে তুমিও ছাগল চড়ে বেড়াও, আমিও ছাগল চড়ে বেড়াই, বিষয়টা আর কি একই। যে তুমিও যে লেভেলের ছেলে, আমিও সেই লেভেলের ছেলে। আমারও দিনে ছাগল চড়াই কাজ, তোমারও দিনে ছাগল চড়াই কাজ, আরও বাকি অনেক কাজ আছে। মানে কাজ ছাড়া আর কি কিছু নয়, এরকম যদি কোনো ছেলে থাকো তাহলে ভাই কমেন্টে বলো। এই যে আমরা ফাইনালি এই জঙ্গলের মধ্যে ছাগলগুলোকে নিয়ে চলে এসেছি। তো এখন ছাগলগুলোকে এখানে ছেড়ে দিব আর কি, যতক্ষণ ধরে আর কি ওদের পেট না ভরে। ওদের পেট ভরলে ওরা অটোমেটিক বাড়ি চলে যাবে, তখন আমরাও আর কি বাড়ি চলে যাব। তো আমি একাই আর কি আসিনি এই জঙ্গলে, যেহেতু এই জঙ্গলে অনেক ভয়, তার মধ্যে ছাগলগুলো অনেক ভেজাল করে একাই আসলে। তার জন্য আমার দিদা এসছে, আর আমার দিদা একদিকে থাকবে আর আমি একদিকে থাকবো, যেন দেখার সুবিধা হয় ছাগলগুলোকে, যেন শিয়াল টিয়াল বা কেউ যেন শিয়াল আর কি ধরে না নিয়ে যায় আর কি, দেখার সুবিধা হয় দুজন আসলে আর কি। আর একাই আসলে ভাই ছাগলগুলো অনেক ভেজাল করে বা জঞ্জাল করে আর কি। তার জন্য আর কি দুজন আসা। তারপরে দেখো এই জঙ্গলে পুরো একদম, মানে চারপাশে প্রচণ্ড জঙ্গল আর মাঝখানে পুকুর। ভাই, এই জঙ্গলে যে শিয়াল থাকবে না তার কোনো গ্যারেন্টি নাই। শিয়াল আছে, বা এই জঙ্গলে শিয়ালের আর কি বাড়ি আর কি, বাড়ি ঘর বানিয়ে এটাই আর কি শিয়ালের জায়গা। আর আমরা আর কি এখানেই ছাগল চড়াতে আসি। ভাই কোনো কিছু করার নাই ভাই, এখন যে ধান মানে এখন সিজনটা আলাদা, ছাগল বাঁধার আর কি জায়গা নেই, বা কী খাবে, কোনো খাওয়ার কোনো ইয়া নাই, তার জন্য আর কি আনা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কোনো দিন ধানের জমি বা ধানের বা একটা মাঠ যদি না দেখো, তাহলে দেখো এই যে এখন যা চারিদিকে যে দেখবে সব ধান দেখতে পারবে। তোমরা যদি শহর থেকে ভিডিওটা দেখো তাহলে ধান ধান আর কি দেখতে পারবে। আমি আর কি গ্রামে বাস করি, তো তার জন্য আর কি ধান ধানের খেতে আর কি বেশি। তো যাই হোক, আমি এখন ছাগলগুলোকে ছেড়ে দিয়েছি, আর আমি এখন একটা খেজুরের গাছের গোড়ায় আর কি, ওখানে ছায়া আছে, ওখানে আর কি আরাম করব, যেন আমার দেখারও সুবিধা হয়, আর আমার যেন মানে রৌদ্র না লাগে, যেন একটু সুবিধা হয় আর কি। তার জন্য আর কি এখানে আমি থাকবো। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি অনেক দিন পর ভিডিওতে আসলাম। আমার অনেক দিন ধরে ভিডিও ছাড়া যায়নি আর কি, মানে ভিডিও ছাড়িনি আর কি। তো একটু অসুবিধার কারণে আর কি ভিডিও ছাড়িনি। তো অনেক দিন পর আমি আজকে আর কি ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি এসেছি তোমাদের, মানে আমার এটা ডেলি কাজ আর কি, আমার ছাগল চড়া কাজ ডেলি। মানে 10টা বাজলেই সকালবেলা খাওয়া দাওয়া করে ছাগল চড়াতে আসতে হবে জঙ্গলে। আমার আর কি এটাই কাজ, মানে দিনের বেলা আর কি, সকালে 10টার দিকে আর কি এটাই কাজ। আর আমি এখন এই জঙ্গলের মাঝে এই খেজুরের গাছের ছায়ায় আছি, মানে ছাগল এখন ওদিকে আর কি খাওয়া দাওয়া করছে ঘাস, বা যা পাচ্ছে তাই খাচ্ছে। আমি এখানে একটু আরাম নিব আর কি, ছাগল যতক্ষণ ধরে আর কি বাড়ি না যায়। ছাগল ছাগলের খাওয়া হয়ে গেলে ছাগল অটোমেটিক বাড়ি চলে যাবে, তারপর আমিও তখন চলে যাবো বাড়ি। আর তোমরা যদি শহরে বাস করো বা সারা জীবন শহরে থাকো, বা কোনো দিনও ধরে নাও যে গ্রামে আসোনি, তাহলে আজকে আমি দেখাচ্ছি তোমাদের, মানে ধানের যে জমি
ধানের যে মাঠ আর কি কত বড় আর কেমন হয় আর কি দেখতে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমি যেহেতু আমার গ্রামে বাড়ি, তো আমি এগুলাতে আর কি বসবাস করি, তো আমাদের এগুলা দেখে দেখে আর কি হ্যাবিট হয়ে গেছে। তো তোমরা দেখো, তোমরা যদি কোনোদিন না দেখে থাকো, এই যে দেখে নাও, পুরো একদম ধানে ধান চারপাশে। তো আমি একটু আগাচ্ছি যেন সুবিধা হয়। ভাই তোমরা যত দূর যাবা তত দূর এখন ধানই দেখতে পাবা, ধানের গাছ দেখতে পাবা। তারপরে এই যে এখানে ভালো করে দেখো, ধান ফুটে গেছে, এই যে ধানের গাছ। আর এটা হচ্ছে তোমার লঙ্কা, যে মরিচ, তো মরিচ, এই যে দেখো মরিচ ঝাল যেটা তরকারিতে দেওয়া হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো জানি না, কেমন লাগবে।